অন্তর্বর্তী সরকারকে মঈন খানের হুঁশিয়ারি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বললেন সেনাপ্রধান। একটা পদ নিয়েই তারা যা করলো, নির্বাচনে কি করবে তা বোঝাই যাচ্ছে বললেন ইশরাক। এবং সর্বশেষ জানাবো, দ্রুত নির্বাচন সহ 3 দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়া 43 সিনেটর এমপির চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটা পদ নিয়েই তারা যা করলো, নির্বাচনে কি করবে তা বোঝাই যাচ্ছে বললেন ইশরাক। মেয়র হওয়াই মূল লক্ষ্য নয়, পদ পেতে এ আন্দোলন নয়, এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, একটা পদ নিয়েই তারা যা করলো, নির্বাচনে তারা কি করবে তা বোঝাই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের আহ্বান জানান বিএনপির তরুণ নেতা ইশরাক। বলেন, নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু সরকারের দুজন উপদেষ্টা মদত দিচ্ছেন যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে, নির্বাচন করতে না পারে। এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, আরেক উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। এই উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক, এ সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না। তিনি বলেন, কোনোদিনও শপথ নেওয়ার উদ্দেশ্য আমার ছিল না, আমার প্রতি বৈষম্য করা হয়েছে, রায় পেয়েও আমি বসতে পারিনি। তিনি বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চাই, দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে কেউ যাব না। নির্বাচন কমিশনকে জিম্মি করা হয়েছে উল্লেখ করে ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এটা রায় মেনে নিতে হবে। ইশরাকের মতে নির্বাচন কমিশনকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, তাহলে জাতীয় নির্বাচনের কি এই ইসি নিরপেক্ষতা রাখতে পারে? অন্তর্বর্তী সরকারকে মঈন খানের হুঁশিয়ারি। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, জনবিরোধী কাজ করলে ইতিহাসে জায়গা হবে না। যারা বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব গল্প কাহিনী গল্প দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকে দমানো যাবে না। বিএনপি স্বৈরতন্ত্র করেছে, এই উদাহরণ কেউ দেখাতে পারবে না। যারা বিএনপির নামে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বললেন সেনাপ্রধান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি একথা বলেন। সেনাপ্রধান জানান, নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যতের পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। একটা পদ নিয়েই তারা যা করলো, নির্বাচনে কি করবে তা বোঝাই যাচ্ছে বললেন ইশরাক। মেয়র হওয়াই মূল লক্ষ্য নয়, পদ পেতে এ আন্দোলন নয়, এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, একটা পদ নিয়েই তারা যা করলো, নির্বাচনে তারা কি করবে তা বোঝাই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের আহ্বান জানান বিএনপির তরুণ নেতা ইশরাক। বলেন, নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু সরকারের দুজন উপদেষ্টা মদত দিচ্ছেন যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে, নির্বাচন করতে না পারে। এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, আরেক উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। এই উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক, এ সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না। তিনি বলেন, কোনোদিনও শপথ নেওয়ার উদ্দেশ্য আমার ছিল না, আমার প্রতি বৈষম্য করা হয়েছে, রায় পেয়েও আমি বসতে পারিনি। তিনি বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চাই, দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে দ্রুত নির্বাচন সহ 3 দাবিতে প্রধান উপদেষ্টাকে অস্ট্রেলিয়া 43 সিনেটর এমপির চিঠি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে চিঠি দিয়েছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টে 43 জন সিনেটর ও এমপি। মোটা দাগে 3টি ইস্যুকে সামনে আনা হয়েছে। সেগুলো হলো, জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ভেঙে ফেলা। ওই চিঠিতে উল্লেখ করা হয়, এসব কাজ করতে বিলম্ব বা অস্পষ্টতা কেবল জনসাধারণের অবিশ্বাসকে আরো গভীর করবে এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে বিপন্ন করবে। বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা আপনার নেতৃত্বকে সিদ্ধান্তমূলকভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। গণতান্ত্রিক বৈধতা পুনরুদ্ধারের দিকে এই অপরিহার্য পদক্ষেপকে সমর্থন করার জন্য আমরা গঠনমূলকভাবে জড়িত হতে প্রস্তুত। ইমেইল বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে এই চিঠি দেওয়া হয়, যা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়, আমরা নিম্ন স্বাক্ষরকারী অস্ট্রেলিয়ান সিনেটর এবং সংসদ সদস্যরা নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে সমর্থন করার জন্য আমাদের প্রত্যাশা ভাগাভাগি করতে চাই। সেজন্য অবিলম্বে নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রদান, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রদান এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর দ্বারা ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচারকে সমর্থন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আরো বলা হয়, গত বছর জুলাই বিপ্লবে বাংলাদেশের জনগণের দেখানো সাহসিকতা এবং সাহসকে স্বীকৃতি জানাই। এটি আপনার প্রশাসনকে গণতন্ত্র পুনরুদ্ধারে, মানবাধিকার সমুন্নত রাখার এবং শাসন ব্যবস্থার উপর জনসাধারণের আস্থা পুনর্নির্মাণের একটি ঐতিহাসিক সুযোগ দিয়েছে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টের সিনেটর এবং এমপিরা বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য চিঠিতে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়ার উপর নির্ভরশীল বাংলাদেশের গত 3টি নির্বাচনে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকারের জন্য প্রয়োজনীয় বৈধতা ছিল না। ফলে জনগণের ভোটাধিকার প্রয়োগ ও নিশ্চিত করতে হবে। নির্বাচনী অখণ্ডতা পুনরুদ্ধার এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য আমরা আপনার সরকারকে অনুরোধ করছি, যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচনের জন্য একটি স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। অস্ট্রেলিয়ান বাংলাদেশ সম্প্রদায় আমাদের জানিয়েছে যে তারা আশা করে যে এই ক্যালেন্ডার বছরে এটি ঘটবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। নির্বাচনী ব্যবস্থার ব্যবহার এবং অযাচিত প্রভাব বা দমন রোধ করতে হবে। ডক্টর ইউনূসকে নিয়ে লেখা চিঠিতে বলা হয়, আমরা আশা করি বাংলাদেশ এই পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করবে, আপনার সম্প্রদায়কে ক্ষমতায়ন করবে এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের বন্ধু এবং অংশীদার হিসেবে তারা ন্যায়সঙ্গত স্থান গ্রহণ করবে। বিশ্বজুড়ে অনেক মানুষের মতো আমরাও বাংলাদেশের ছাত্র এবং সাধারণ নাগরিকদের সাহসিকতা দ্বারা অনুপ্রাণিত হয়েছি, যারা জুলাই বিপ্লব ঘটাতে পেরেছিল। তবে এই বিজয় এসেছে বিশাল মানবিক মূল্যে। আরো বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ, রয়টার্স এবং জাতিসংঘের প্রতিবেদনগুলি ইঙ্গিত দেয় যে বিগত সরকারের বছরের পর বছর ধরে নির্মম দমনে হাজারেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে। অস্ট্রেলিয়ান বাংলাদেশি সম্প্রদায়ের কাছ থেকে আমরা একাধিক আবেদন পেয়েছি। আমরা অনুরোধ করছি যে আমরা আপনার সরকারকে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত এবং বিচারের মাধ্যমে অতীতের রাজনৈতিক সহিংসতার অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি করার জন্য অনুরোধ করছি। তারা ভুক্তভোগী এবং তাদের পরিবারের জন্য সত্য, ন্যায় বিচার এবং ক্ষতিপূরণের একটি প্রক্রিয়া দাবি করছি। আমরা এই আহ্বানের শক্তি এবং মানবিকতা স্বীকার করি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অবিলম্বে ভেঙে ফেলা প্রসঙ্গের চিঠিতে বলা হয়, মানবাধিকার পর্যালোচনা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের মতে 2009 সাল থেকে র্যাব কর্তৃপক্ষ 2699 জনেরও বেশি মানুষকে বেআইনিভাবে হত্যা করা হয়েছে এবং বাহিনীটি সম্পূর্ণ দায়মুক্তির সাথে কাজ করেছে, মতবিরোধকে চুপ করিয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আরো বলা হয়, আমরা আপনার প্রশাসনকে অবিলম্বে এবং জনসমক্ষে একটি নির্দিষ্ট সময় সীমাবদ্ধ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক